হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজ আমি বানাবো ঈদ স্পেশাল শাহি টুকরা, যেটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ টেস্টি। তাহলে চলো কিভাবে বানাবো আজকে শাহি টুকরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি দেখো কাঁচি দিয়ে মাঝখান দিয়ে ঠিক এরকম করে দুভাগ করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এরপরে আমি একটা মিষ্টির শিরা অর্থাৎ রস তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ মতন চিনি আর 1/2 কাপ মতন জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চিমটে মতন কেশর। রঙটা যাতে একটু কমলা কমলা আসবে সেই কারণেই দিয়ে এবারে এটাকে আমি বন্ধ করে দেব। আমার এখানে সুগার সিরাপ অর্থাৎ রস, চিনির যে রসটা সেটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি যে মালাইটা তৈরি করব তার জন্য আমি এখানে মোটামুটি 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে আমি জাল দেব। দেখো দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসার পরে আমি এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। খুব বেশি পরিমাণে কেশর আমি এখানে দেব না, কারণ আমি কাস্টার্ড পাউডার এখানে অ্যাড করব। আচ্ছা, এবার কাস্টার্ড পাউডার আমি অ্যাড করে দিচ্ছি। অল্প একটু দুধে, ঠান্ডা দুধে 2 চামচ মতন কাস্টার্ড পাউডার দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দুধটাকে গাঢ় করে নিতে হবে। আচ্ছা, দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপর কিছু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু, পেস্তা, কাঠবাদাম। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দেবে। দিয়ে এবার আবার এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ। মোটামুটি 10 টাকার যে প্যাকেটগুলো হয় 2টো দিলেই যথেষ্ট। টেস্ট এতে আরও বেশ ভালো আসে এবং এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, না হলেই কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা ঈদে তোমাদের কার কী প্ল্যান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ঈদে এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যে যেরকম মিষ্টি খাও ঠিক সেরকম। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করো এবং পাশে থেকো। আচ্ছা, এরপরে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে আমার কিন্তু যে মালাইটা তৈরি করেছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে আমি বেশ খানিকটা ঘি দিয়েছি। এরপরে যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার সব এক এক করে আমি লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। আচ্ছা, ঈদে কার কী প্ল্যান সেটা তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং খুব ভালোভাবে এবং সুস্থভাবে ঈদটাকে কাটাবে, এনজয় করবে আর কি। কারণ অনেকেই অনেক সময় খুব জোরে জোরে বাইক চালাও, একবার বাড়িতে অবশ্যই যদি না করে ধীরে সুস্থে এরপরে পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো হয়। এবার এক এক করে আমি সেফ থাকবে এবং অপর তুলে যারা রাস্তা দিয়ে চলবে অপর পক্ষ মিষ্টি তারাও যেন রসটা করেছিলাম, চিনির যে রসটা আমাদেরই দেখার দায়িত্ব। দেখো খুব একটা লাল করিনি আমি, বেশ মাঝারি ধরনের, যেমন ডালগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে ভাব যখন এসেছে তখনই আমি চিনির যে তুলে নিয়েছি রসটা তৈরি করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে দুই পিঠেই যেন পাল্টে দেবো যাতে দুই সাইডেই পাউরুটির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়, রসগুলো ঢুকে যায়। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমি একটু হাতে করেই যেন উল্টে দিচ্ছি, পাউরুটির অনেক সময় চামচ দিয়ে হয় না। আচ্ছা, এরপরে আমি পাউরুটিগুলোকে একটি থালায় সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে যে মালাই বা রাবড়িটা আমি তৈরি করেছিলাম সেটা ওপর থেকে ঢেলে দিচ্ছি, যাতে দেখতেও বেশ সুন্দর লাগে, একটু
গার্নিশিং নিশ্চয়ই করব। ঠিক এরকমভাবে ওপর থেকে পুরো যে মালাইটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাও, আমি কথা দিচ্ছি তোমাদের রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগবে। মানে ঈদে একটা পারফেক্ট রেসিপি কিন্তু এটা। অবশ্যই তোমরা বাড়িতে বানিও এবং আমাকে কমেন্টস করে জানিও। আর ওপর থেকে আমি একটু পেস্তা, কাঠবাদাম, কাজু যেটা কুচো করে রাখা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে পাশে থেকো, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর কি কি রান্না তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।